রাধে রাধে। জয় জয় নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কি। আজ হলো নবদ্বীপ মণ্ডল পরিক্রমার চতুর্থ দিন, 4 নম্বর দিন। চতুর্থ দিনের নবদ্বীপ মণ্ডল পরিক্রমার আমরা গতকাল রাত যাপন করেছি প্রতাপনগরে, এবং প্রতাপনগর থেকে আজ আমরা মধুদ্রুম দ্বীপ যাব, যে স্থানে রয়েছে বৃন্দাবন দাস ঠাকুরের জন্মস্থান, এবং ওই দ্বীপে আরো মধুর লীলা রয়েছে। সেই লীলা কথা শ্রবণ করব আমরা। এখন আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি মধুদ্রুম দ্বীপ। এই হাজার ভক্ত একসঙ্গে বসে আছে এই স্থানের মাহাত্ম্য কথা শ্রবণ করার জন্য। তো আমরাও এখন এই দ্বীপের মাহাত্ম্য কথা শ্রবণ করব। আর নবদ্বীপের 9টি দ্বীপের আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। এই দ্বীপটি হলো দাস্যরসের। তো এই মধুদ্রুম দ্বীপে ভগবান রামচন্দ্র, দেবী সীতা, লক্ষ্মণ এসেছিলেন, বনবাসে ছিলেন। সেই সময় তারা এই স্থানে 1 মাস পর্যন্ত বাস করেছেন। স্বয়ং ভগবান রামচন্দ্র এই স্থানে এসে মৃদু মৃদু হেসেছিলেন, আর দেবী সীতা তাকে দেখে কৌতূহল জিজ্ঞাসা করলেন, হে নাথ, কেনই তোমার এই মৃদু মৃদু হাসি, এর রহস্য কি? তখন ভগবান রামচন্দ্র বললেন যে কলিযুগে আমি এই স্থানে লীলা বিলাস করব। এটি হলো আমার নিত্যধাম, নবদ্বীপ ধাম। আর তখন তুমি বিষ্ণুপ্রিয়া রূপে আমার সঙ্গে লীলা করবে, কিন্তু তুমি আমার সঙ্গে মাত্র 4 বছর থাকতে পারবে। তো দেবী সীতা বললেন, প্রভু, তাহলে এই 4 বছরের জন্য আর বিয়ে করার কি দরকার? তো দেবী সীতা বললেন, তাহলে আমি যাব না। যদি 4 বছর পরে তুমি আমাকে ছেড়ে চলে যাও, তোমার সেই বিরহ আমি কি করে সহ্য করব? তখন ভগবান রামচন্দ্র বললেন, তাহলে তো আমাকে অন্য কাউকে নিয়ে আসতে হবে। তুমি যদি না যাও তাহলে ওই স্থানটা অন্য কাউকে দিতে হবে। তো দেবী সীতা বললেন, প্রভু, তোমার সেই লীলা কিরকম আমি দেখতে চাই। তখন ভগবান দেবী সীতাকে সেই লীলা দর্শন করালো, যে অপরূপ সুন্দর গৌর বর্ণের একটি বালক তো সুন্দর নৃত্য কীর্তন করে পুরো নবদ্বীপবাসী কি এই জগৎকে উদ্ধার করার জন্য এসেছেন। যে কৃষ্ণই সে গৌর রূপে লীলা বিলাস করছে। এত অপরূপ মধুর লীলা দর্শন করেছে দেবী সীতা। আর তখন দেবী সীতা বললেন, প্রভু, আমি যাব 4 বছরের জন্য হোক, তাতে কি, কিন্তু তোমার এই লীলাকে আমি দর্শন করব। তো সেই ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র এই স্থানে এসেছিলেন, এই মধুদ্রুম দ্বীপে, এবং এই দ্বীপে ভগবানের অনন্য শুদ্ধ ভক্ত জন্মগ্রহণ করেছেন ঠিক এই স্থানে। এখন আমরা যে স্থানে রয়েছি এটি হলো বৃন্দাবন দাস ঠাকুরের জন্মস্থান। বৃন্দাবন দাস ঠাকুর হলেন ব্যাসদেব। কৃষ্ণলীলায় যিনি ব্যাসদেব ভাগবতম পুরাণের রচনা করেছেন, লিপিবদ্ধ করেছেন। সমস্ত পুরাণ ব্যাসদেব লিপিবদ্ধ করার পরে তিনি কোনো শান্তি পাচ্ছিলেন না মনে। তখন তার গুরুদেব নারদ মুনি এসে বলছিলেন, তুমি ভাগবতম লেখো, ভগবানের অপ্রাকৃত লীলা মহিমা এবং ভগবানের ভক্তের লীলা মহিমা ভাগবতম গ্রন্থ বর্ণনা করো। আর যখন ভাগবতম গ্রন্থ বর্ণনা করেছেন, ভাগবতম লিখেছেন ব্যাসদেব, তারপরে তিনি আনন্দ লাভ করেছেন। কেননা ভাগবতম হলো ভগবান থেকে অভিন্ন, ভগবানের লীলা কথা। আর সেই ব্যাসদেবী এই গৌর লীলায় বৃন্দাবন দাস ঠাকুর রূপে এই স্থানে জন্মগ্রহণ করেছিলেন। এটি হলো তার জন্মস্থান। মামগাছি নামে এখন এই স্থানের নাম, কিন্তু শাস্ত্রে বর্ণিত রয়েছে এই দ্বীপের নাম মধুদ্রুম দ্বীপ। তো এই স্থানে ভগবানের এই অনন্য ভক্ত লীলা বিলাস করেছে এবং চৈতন্য ভাগবতম লিপিবদ্ধ করেছেন। বলা হয় যে চৈতন্য ভাগবত কোনো মানুষ রচনা করেনি, যদিও বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, কিন্তু বৃন্দাবন দাস ঠাকুরকে সেই শক্তি প্রদান করেছেন চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু স্বয়ং তার জিহ্বায় প্রবেশ করে স্বয়ং ভগবানই এই গ্রন্থ লিখেছেন। কেননা গৌর সুন্দর ভগবানের বাল্যলীলা বর্ণিত রয়েছে চৈতন্য ভাগবতমে। অপরূপ সুন্দর যে গ্রন্থ চৈতন্য ভাগবতম, এই স্থানেই তার রচিতা জন্মগ্রহণ করেছেন বৃন্দাবন দাস ঠাকুর। মহান ভক্ত ছিলেন তিনি। বৃন্দাবন দাস ঠাকুরের মায়ের নাম ছিল নারায়ণী দেবী। আর এই নারায়ণী দেবী ছোটবেলায় চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করেছিলেন। যখন নারায়ণী দেবীর 5 বছর বয়স ছিল, তখন চৈতন্য মহাপ্রভুর আশেপাশেই তিনি থাকতেন। তো একবার চৈতন্য মহাপ্রভু একটি লীলার ছলে নারায়ণী দেবীকে বলেছিল, নারায়ণী, তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কন্দন করো। তো নারায়ণী কৃষ্ণ কৃষ্ণ বলে কন্দন করা শুরু করেছে। তো সেই ছোটোবেলায় নারায়ণী দেবী বৃন্দাবন দাস ঠাকুরের মা, তিনি চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করেছিলেন, প্রেম লাভ করেছিলেন। আর তারই এই পুত্র বৃন্দাবন দাস ঠাকুর। তো এই স্থানে তিনি জন্মগ্রহণ করেছেন এবং তারপরে তিনি চৈতন্য মহাপ্রভুর বাল্যলীলা
সম্পূর্ণ বর্ণনা করেছেন। চৈতন্য ভাগবতমে সেই লীলা বর্ণিত রয়েছে। চৈতন্য ভাগবতমে মহাপ্রভুর বাল্যলীলার কথা বর্ণিত রয়েছে এবং চৈতন্য মঙ্গলে রয়েছে মহাপ্রভু আবির্ভাবের আগে যে লীলা, সেই লীলার কথা বর্ণিত রয়েছে। আর চৈতন্য চরিতামৃত যা লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, চৈতন্য চরিতামৃতে রয়েছে মহাপ্রভুর সন্ন্যাস যাত্রা, ভক্তদের সঙ্গে পুরীর লীলা এবং ঝাড়খণ্ড বিহার হয়ে মহাপ্রভু বৃন্দাবন গিয়েছে, এই সকল কিছু চৈতন্য চরিতামৃতে বর্ণিত রয়েছে। তো এই তিনটি গ্রন্থই আমাদের পড়া দরকার। চৈতন্য নিতায় যাতে জানায়ে মহিমা, যত জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা, মানুষ্য রচিতে নাহে ওই সে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা চৈতন্য। অর্থাৎ মানুষে রচনা করতে পারে না সেই চৈতন্য ভাগবতম, বৃন্দাবন দাস ঠাকুরের মুখের বক্তাকে স্বয়ং চৈতন্য, স্বয়ং ভগবানই বৃন্দাবন দাস ঠাকুরের জিহ্বায় প্রবেশ করে এই গ্রন্থ বর্ণনা করেছেন। আর সেই গ্রন্থই আমরা পেয়েছি, কত ভাগ্যবান আমরা। তো এই স্থানে মধুদ্রিম দ্বীপে আজ আমরা রয়েছি। আজ হলো আমাদের চতুর্থ দিনের পরিক্রমা। আর চতুর্থ দিনের পরিক্রমায় আমরা যা কিছু দর্শন করেছি, প্রথমে জাহ্নবী মুনির আশ্রম দর্শন করেছি, তারপরে এই মামগাছি যে স্থানকে আমরা দর্শন করে এসেছি, এই মধুদ্রম দ্বীপের নামই মামগাছি। তো মধুদ্রম দ্বীপকে আমরা দর্শন করেছি, এখানে বৃন্দাবন দাস ঠাকুরের জন্মস্থান। এবং রাস্তায় পরিক্রমা করতে করতে আমরা দর্শন করেছি অকট টিলা। এই স্থান বৃন্দাবনের অভিন্ন সূর্য টিলা সমান। বৃন্দাবনে যে সূর্য টিলা রয়েছে তার সমান হলো এই স্থানটি। এই স্থানটিকে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর খুব ভালোবাসতেন। বনবাসকালে একচক্রা গ্রাম থেকে এই স্থানে স্বপ্নযোগে দর্শন করেছিলেন ও শ্রবণ করে মধুদ্রম দ্বীপে পঞ্চ পাণ্ডবগণ যুধিষ্ঠির মহারাজ সহ এই স্থানে আসেন এবং তারা এই স্থানে কিছুকাল বাস করেন। তো এই মধুদ্রম দ্বীপের এরকম অপার মহিমা রয়েছে। এই স্থানটি হলো দাস্যরসের ভজনের স্থান। গঙ্গার পাড়েই রয়েছে এই স্থানটি। তো আমরা পরিক্রমা করতে করতে গঙ্গাকেও দর্শন করতে পারবো, গঙ্গা রয়েছে। তো এভাবে হাজার হাজার ভক্ত একসঙ্গে দিব্য আনন্দে পরিক্রমা করে চলছি। যত দিন যাচ্ছে তত বিরহ অনুভব হচ্ছে। আনন্দের সঙ্গে সঙ্গে একটা বিরহ থাকে, কেন না আজকে 4 দিন হতে যাচ্ছে। আজ আমাদের 4 দিনের পরিক্রমা সম্পন্ন হবে। এরপরে রয়েছে আর 3টা দিন, মোট 7 দিন পরিক্রমা হবে। 7 দিন পরে যে যার ঘরে চলে যাবে। তো এই ভক্ত সঙ্গ কীভাবে হবে? এরকম আবার সেই অপেক্ষা করব 1 বছর পরে, আগামী বছর আবার এই দিনে পরিক্রমা হবে। তো খুব আনন্দ, ভক্ত সঙ্গে একসঙ্গে হরিকথা শ্রবণ, ধুলায় গড়াগড়ি, কীর্তন এবং একসঙ্গে প্রসাদ আহার করা আর বিভিন্ন মধুর লীলাভূমিকে দর্শন করা। আসলে ধামে বাস করা, ধামকে দর্শন করা, পরিক্রমা করা, এর মাধ্যমে ভক্তি প্রাপ্ত করা যায়। ভক্তির একটি অঙ্গ ধামে রাত্রি যাপন করা, ধামের মহিমা কথা শ্রবণ করা এবং ধাম পরিক্রমা করা। ভগবানের অনন্য ভক্ত অম্বরীশ মহারাজ, তিনিও তার শরীরের প্রতিটি অঙ্গকে ভগবত সেবায় লাগিয়েছে। নবদ্বীপ মণ্ডল পরিক্রমা মানে আমাদের পুরো অঙ্গকে ভগবত সেবায় লাগানো, বিশেষ করে আমাদের পা। এই পা দিয়ে বৃন্দাবন ধাম থেকে অভিন্ন নবদ্বীপ ধামকে পরিক্রমা করে চলছি। এর মাধ্যমে আমাদের পায়ের সার্থকতা, আর জিহ্বার মাধ্যমে আমরা কৃষ্ণ প্রসাদ আস্বাদন করছি। এর মাধ্যমে আমাদের জিহ্বার সার্থকতা এবং এই জিহ্বা দিয়ে কৃষ্ণ নাম জপ করে চলছি। আর কর্ণের দ্বারা শুদ্ধ ভক্তের শ্রীমুখে হরিকথা শ্রবণ করছি এবং আমাদের এই পুরো অঙ্গ ভক্তদের ধুলার দ্বারা অভিষিক্ত হচ্ছে। এর মাধ্যমে পুরো শরীরটাই ধন্য হয়ে যায় নবদ্বীপ মণ্ডল পরিক্রমার মাধ্যমে। পরিক্রমা করতে করতে এখন আমরা একদম গঙ্গার নিকটে এসে পৌঁছেছি। পাশেই গঙ্গা বহিত হচ্ছে। গঙ্গা দেবীকে দর্শন করব। গঙ্গা এই নবদ্বীপের চারদিকে বহিত হচ্ছে। নবদ্বীপ একটি পদ্মের আকারে, যেটা অনেক জায়গায় ফটো দেখতে পাবেন, একটি পদ্মফুলের আকারে। আর পদ্মফুলের পাপড়ির মাঝে মাঝে রয়েছে নদী, গঙ্গা নদী। 9টি দ্বীপ রয়েছে, 9টি দ্বীপের মাঝে মাঝে গঙ্গা বহিত হচ্ছে। এত সুন্দর করে সাজানো আছে, উপর থেকে সুন্দর দেখা যায় এটা। তো এভাবে 9টি দ্বীপের মাঝে মাঝে গঙ্গা বহিত হচ্ছে আর আলাদা আলাদা করে দ্বীপগুলি রয়েছে। আর এই 9টি দ্বীপ নিয়েই এই নবদ্বীপ। আর এই নবদ্বীপ হলো আমাদের চৈতন্য মহাপ্রভুর বিহার স্থল। গৌরসুন্দর ভগবান এই 9টি দ্বীপেই বিহার করেছেন আর কৃষ্ণ প্রেম দান করেছেন। সকল স্থানে তিনি তার চরণ ধুলি রেখেছেন। আর সেজন্যই ধন্য এই নবদ্বীপ ধাম। ভগবান শ্রীকৃষ্ণ তো বৃন্দাবনে 5000 বছর আগে
লীলা সম্পন্ন করেছিল। কিন্তু সেই ভগবান কৃষ্ণই ভক্তরূপে এসে মাত্র 500 বছর আগে লীলা করেছেন। আর এখনও স্বয়ং ভগবানের হাতের অনেক স্মৃতি, অনেক দর্শন রয়েছে। আজকে রাত আমরা এই মধুদ্রম দ্বীপেই বাস করব, অর্থাৎ এই প্রতাপনগরে থেকেই আজকে ভক্তরা কীর্তন, নৃত্য এবং অনেক রকমের আনন্দ করবে। কাল আমরা গঙ্গাকে পার করে যাব বেলপুকুর। গঙ্গার ওই পারে রয়েছে বেলপুকুর, আর ওই বেলপুকুরকে বলা হয় বৃন্দাবনের বেলবনের সঙ্গে অভিন্ন। আরও অনেক দুর্লভ দর্শন করব, শুধু বেলপুকুরই নয়, এছাড়াও আরও অনেক দর্শন রয়েছে আগামীকালকের ভিডিওতে। তো আজ আমরা এই চতুর্থ দিনের পরিক্রমা করে চলছি ভক্ত সঙ্গে, এবং গঙ্গার ধারে গাছে অনেক ফল হয়ে আছে, বেল ফল এবং আতা ফল, বিভিন্ন রকমের। ধরিত্রী দেবী আরও বেশি করে যখন ভগবান লীলা করে তখন ফলে ফুলে ভরে দেয়। তো এভাবে ভক্ত সঙ্গে আমরা পরিক্রমা করে চলছি, আর এক এক পদে অশ্বমের যজ্ঞের ফল প্রাপ্ত হচ্ছি। ভক্তরা এই যে নবদ্বীপ ধামের মাহাত্ম্যে বর্ণিত রয়েছে, এক এক পদে এক একটি অশ্বমের যজ্ঞের ফল প্রাপ্ত হওয়া যায়। তো অনেকেই বলে, প্রভু তাহলে তো 100 অশ্বমের যজ্ঞ হলেই আমি স্বর্গের রাজা হতে পারবো, ইন্দ্র হতে পারবো। আসলে ভগবানের যারা প্রকৃত ভক্ত তারা স্বর্গের রাজা কিংবা ব্রহ্মার পদও তারা চায় না। ভগবানের শুদ্ধ ভক্ত এতই অকিঞ্চন হয়ে যায়, ভগবানের ভক্তি বিনা আর কিছু চায় না। এমনকি এই শশাগর পৃথিবীর রাজাও তারা হতে চায় না, না মুক্তি চায়। ভক্তি মুক্তি সিদ্ধিগামী সকলেই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। ভগবানের ভক্ত এতই উদার, ভগবানের কাছে কিছুই চায় না। এমনকি ভক্তির রসামৃত সিন্ধুতে বর্ণিত রয়েছে, এই জাগতিক সম্পত্তি তো কিছু চাই না ভগবানের ভক্ত। এমনকি ভগবান যদি ভক্তকে মুক্তি প্রদান করে, 5 রকমের মুক্তি রয়েছে, ভক্ত ওই 5 রকমের মুক্তিও চায় না। এতই ভগবানের ভক্ত শ্রেষ্ঠ। কি চায়? হে ভগবান, তুমি যদি আমাকে স্বর্গে রাখো কিংবা নরকে রাখো কিংবা এই ধরিত্রীতে রাখো, যেখানেই রাখো, মম জন্মানি জন্মানি ভবতায় ভক্তিরা হয়তো। ভগবান, তোমার ভক্তি থেকে যেন কখনো দূরে না যাই, তোমার ভক্তের সঙ্গ থেকে যেন দূরে না যাই। ভক্ত সঙ্গ আর ভক্তি করার মাধ্যমে আমরা না চাইলেও আমরা এই জীবনের শেষে গোলক বৃন্দাবন পৌঁছে যাব, তাতে কোনো সন্দেহ নেই। ভক্তি অনন্যভাবে করলে ভক্তির ফল এটা ভগবান ঋণী হয়ে যায়। ভগবান সেই ভক্তকে তার নিত্যধাম গোলক বৃন্দাবনে তার কাছে নিয়ে যায়, সেখানে তার নিত্য সেবা প্রদান করে। তো আমরা এই জীবনেই ভগবানের কাছে ফিরে যেতে পারি এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করে, কৃষ্ণ নাম জপ করে। তো প্রিয় ভক্ত, আজ আমরা চতুর্থ দিনের পরিক্রমা সমাপ্ত করলাম। আপনাদের সকলকে নবদ্বীপ মণ্ডল পরিক্রমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।